সেলিম অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সেই সম্রাট জাহাঙ্গীর, সম্রাট হিসেবে বাবর, আকবর, এমনকি শাহজাহানের মতো জনপ্রিয়তা পাননি হয়তো, তবে সেলিমের প্রেম কাহিনী আজও অমর। বাংলার রাজনীতির সেলিমের দিকে তাকালে দেখা যাবে না আছে তাঁর সাম্রাজ্য, না তাঁর রাজনীতির সাম্প্রতিক পথ চলছে অমরত্বের দিকে। বরং আজকের রাজ্য রাজনীতিতে মোহাম্মদ সেলিম যেন টাইটানিকের সেই ক্যাপ্টেন, যিনি আপ্রাণ চেষ্টা করছেন ডুবন্ত জাহাজটিকে জীবনের স্রোতে ফেরানোর। সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম, সেদিক থেকে দেখলে পশ্চিমবঙ্গে বাম রাজনীতির অভিভাবক তিনি। বিমান বসু শারীরিক কারণেই সক্রিয় নন রাজনীতিতে, অন্তরালে থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি আকাশের মতো ছিল লাল দুর্গের সেনানীদের কাছে। সে আকাশ এখন শুধুই স্মৃতি। যে বাংলায় 34 বছর শুধু লালে লাল ছিল, সেই বিধানসভায় সিপিএম মানে সংখ্যাতত্ত্বের নিরিখে এখন শুধুই শূন্যতা। সেই ভাঙা নৌকোর হালই এখন ধরছেন সেলিম। শুধু নিজের নয়, দেওয়ালে পিঠ থেকে যাওয়া তারুণ্যে ভরা কমরেডদের লড়াই করে এগিয়ে নিয়ে চলার কাজও করতে হচ্ছে সেলিমকেই। একেবারে সেই ক্যাপ্টেনের মতো, যাকে বলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। কখনো কখনো জীবনের ছবি ইঙ্গিত দিয়ে যায়, যেমন দিয়ে গেল সেদিন বুদ্ধদেবের শেষ যাত্রায়। পাশাপাশি হাঁটছিলেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব, বিমান বসু, মানিক সরকার, প্রকাশ কারাট, বৃন্দা কারাট। খানিক পিছনে নতুন যৌবনের দূতের মতো সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, কোথাও মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তীরাও রয়েছেন। সবার থেকে স্বতন্ত্র যেন সেলিম। দুধ সাদা পাঞ্জাবি পাজামা, আপাদমস্তক ঘামে ভেজা, হেঁটে যাচ্ছেন সেলিম। সঙ্গী কিছু কর্মী সমর্থকরা আছেন। সেলিম যেন একা। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঢঙে আলিমুদ্দিন স্ট্রিট থেকে এনআরএসের অ্যানাটমি বিভাগে তাঁর পদচারণা। একদিন মৌলানা আজাদ কলেজে এসএফআইয়ের হাত ধরে তাঁর রাজ্য রাজনীতিতে পা রাখা। তরুণ নেতা হিসেবে সাড়া ফেলে দিয়েছিলেন। উত্তর কলকাতা থেকে জিতে সাংসদ পর্যন্ত হয়েছেন। তারপর পার্টির ব্যর্থতা এসেছে। সেলিমের সমসাময়িক বন্ধুস্থানীয় মানব মুখোপাধ্যায়ের মতো নেতা চলে গিয়েছিলেন পৃথিবীর মায়া কাটিয়ে। সেলিম হয়তো হয়ে পড়েছেন অনেকটাই একা, কিন্তু ময়দান ছেড়ে যাননি। হাসি মুখ, সুবক্তা, অক্লান্ত পরিশ্রমী দাপুটে নেতার মতো লড়ে যাচ্ছেন। একটা সময় ছিল যখন সিপিএমের নেতারা পার্টি সংগঠন আর ভোটের লড়াইকে আলাদা করে রাখতেন। সিপিআই ভেঙে সিপিএম তৈরির পর পার্টির প্রথম রাজ্য সম্পাদকের নাম প্রমোদ দাশগুপ্ত। তাঁর মৃত্যুর পর সিপিএম রাজ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন সরোজ মুখোপাধ্যায়। টানা এরপরে শৈলেন দাশগুপ্ত। তিনি প্রয়াত হওয়ার পরে সিপিএম রাজ্য সম্পাদকের দায়িত্ব বর্তায় অনিল বিশ্বাসের উপর। এরপরে অনিলের অভিন্ন হৃদয় বন্ধু বিমান বসু নেন রাজ্য সম্পাদকের ভার। ঘটনাচক্রে সিপিএমের রাজ্য সম্পাদক থাকাকালীন কেউই ভোটের প্রার্থী হননি। 2016 সালে সেই মিথ ভাঙেন সূর্যকান্ত মিশ্র। 2022 সালে সূর্যকান্তের থেকে দায়িত্ব আসে সেলিমের হাতে। প্রমোদ দাশগুপ্ত থেকে বিমান বসু যে স্ট্র্যাটেজিতে চলেছেন, সেদিকে আর ফেরেননি সেলিম। কোমর বেঁধেছেন ভোটের ময়দানে। জয় আসেনি সেলিমের, তবে থামেননি, ছুটছেন তিনি বাংলার রাজনীতিতে সিপিএমের একেবারে ফ্রন্টলাইন নেতা হিসেবে। পিছনে তার এক ঝাঁক তরুণ ব্রিগেড।